আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আপনারা আজকে শুনতে পেয়েছেন যে এক্সচেঞ্জ রেট 110 টাকা প্রতি ডলার হতে বাংলাদেশ ব্যাংক বাড়িয়ে 117 টাকা করেছে। বাংলাদেশ ব্যাংক নর্মালি বলে থাকে যে আমাদের দেশে যে এক্সচেঞ্জ রেট চেঞ্জ হয় বা ডিটারমাইন হয় সেটা ফ্লোটিং পদ্ধতিতে হয়, অর্থাৎ ডিমান্ড এবং সাপ্লাইয়ের ভিত্তিতে হয়। কিন্তু বেশ কিছুদিন আমরা অবজার্ভ করে বুঝতে পারছি যে এখানে গভর্নমেন্ট ইন্টারভেনশন থাকে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করছে। এখন যে 110 টাকা থেকে 117 টাকা হলো, বাংলাদেশ ব্যাংক বলছে এটা হলো ক্রলিং প্যাক পদ্ধতি। এখন আপনারা প্রশ্ন করতে পারেন ক্রলিং প্যাক আসলে কি? এটা হলো ওই ফ্লোটিং এক্সচেঞ্জ রেটের সাথে মিল রেখে করা হয়। এই ক্ষেত্রে ক্রলিং শব্দটা প্রয়োগ করা হয় কারণ হলো বাংলাদেশ ব্যাংক একটা বেস রেট ঠিক করে দেয় এবং সেটা আস্তে আস্তে বাড়তে পারে বা কমতে পারে, এক লাফে বাড়বে না, এক লাফে কমবে না, এই জন্য ক্রলিং। আর প্যাক হলো যে ব্যাংকগুলো তার আশেপাশে ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর নির্ভর করে কম বা বেশি রেট ডিটারমাইন করতে পারবে। যেমন বেস রেট যদি 117 হয় তাহলে ব্যাংকগুলো কোথাও এটা 115-16 হতে পারে, কোথাও 118-19 হতে পারে। কিন্তু বাস্তবতা হলো আজকে যেটা জানতে পারলাম এবং নিউজে দেখলাম সেটা হলো কোথাও 125 টাকার কমে ডলার পাওয়া যাচ্ছে না। তার মানে অলরেডি ব্যাপক হারে ডিভ্যালু হয়েছে টাকা। টাকা মান ডলারের বিপরীতে পড়ে গেছে আর ডলারের মান বেড়ে গেছে। এরকম অবস্থা হলে আমদানি ব্যয় বেড়ে যাবে বহুগুণ, কারণ প্রতি ডলারের বিপরীতে অনেক বেশি টাকা আমাদের দিতে হবে। একই সাথে আমাদের যে 100 বিলিয়ন ডলারের ঋণ আছে, এই ঋণ চিন্তা করে দেখুন, টাকার পরিমাণ হিসাব করলে এটা প্রতি 100 টাকায় 6-7 টাকা করে বেড়ে যাবে, হয়তো সামনে আরও বেড়ে যাবে। ক্রলিং প্যাক মনে রাখুন, কাজে আসবে।